দুই প্রকার মানুষকে কোরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আরো গুনাহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে। আমাদের নবীজি এই দুইজন মানুষকে কোরবানির গোশত দিতে কঠিনভাবে নিষেধাজ্ঞা করেছেন। কিন্তু আমরা কি করে থাকি? এই দুই মানুষটাকে, এই দুই ধরনের ব্যক্তিকে কোরবানির গোশত দিতে বেশি পছন্দ করি, বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এই দুজন ব্যক্তিকে দিলে সওয়াব হবে আমরা এটা মনে করে থাকি। আমরা অধিকাংশ মানুষই এটা জানি না, আবার অনেকে জানার পরেও না জানার ভান করে বসে থাকে। এই দুই ব্যক্তিকে কোরবানির গোশত দেওয়া যাবে না। তার মধ্যে নাম্বার 1, কসাইকে মজুরি হিসেবে কখনো কোরবানির গোশত দেওয়া যাবে না। কসাইকে কোরবানির মজুরি হিসেবে যদি আপনারা কোরবানির গোশত দিয়ে থাকেন, তাহলে আপনাদের সওয়াব তো হবেই না, হবে গুনাহ, তার উপরে আপনাদের কোরবানিটা বাতিল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এখানে আপনি কসাইকে নিযুক্ত করেছেন, সে পরিশ্রম করছে, আপনার কাজ সে করে দিচ্ছে, এখানে সে অবশ্যই একটা পারিশ্রমিক পাবে, আপনি তাকে পারিশ্রমিক দিবেন, কিন্তু অবশ্যই এই কোরবানির গোশত তাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। আপনি যখন এই কাজের জন্য কোনো কসাইকে নিযুক্ত করবেন, আপনাকে অবশ্যই তার সাথে আলোচনা করে নিতে হবে, তার সাথে চুক্তি করে নিতে হবে। তাকে আপনি অবশ্যই কোনোভাবেই ঠকাবেন না, তাকে আপনি পারিশ্রমিক দিবেন। আর তাছাড়া আমাদের নবীজি তো বলেই গেছেন, মজুরিদের শরীরের যে ঘাম, সেই ঘামটা শুকানোর আগেই তাদের পাওনাটা মিটিয়ে দাও। অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে, মজুরি দিতে হবে, কিন্তু কোনোভাবেই এই কোরবানির পশুর কোনো অংশ নয়। পারিশ্রমিক দিতে হবে তোমার ইনকামের মধ্য থেকে। আপনারা এভাবে তার সাথে চুক্তি করে নেবেন যে আপনি আমার কোরবানির গোশতটা সারাদিন কাটাকাটি করবেন, ঠিকঠাক করবেন, এটার জন্য তোমাকে আমি অবশ্যই উপযুক্ত পারিশ্রমিক দিব। তোমার কত টাকা হলে সুবিধা হয়, কত টাকা তুমি আমার কাছ থেকে নেবে, কত টাকা পারিশ্রমিক তুমি নিতে চাও সেটা আমাকে বলো, কিন্তু মনে রেখো আমার কোরবানির অংশ থেকে কোনো কোরবানির গোশত বা কোনো কিছু কিন্তু তোমাকে আমি দেব না। পারিশ্রমিক হিসেবে আমার কোরবানির কোনো অংশ আমি কিছুই দেব না তোমাকে। এর পরবর্তীতে আপনি যখন আরো 10 জনকে আপনি কোরবানির গোশত থেকে দিবেন যে পরিমাণ অনুযায়ী, সেই পরিমাণ অনুযায়ী আপনি ওই কসাইকেও গোশত দেন কোরবানির, তখন কোনো সমস্যা হবে না। তাকে পারিশ্রমিকটা বুঝিয়ে দেওয়ার পরে অন্যদের মতো করে আপনি যদি তাকে দেন কোরবানির গোশত, কোনো সমস্যা নাই এখানে, কিন্তু কোনোভাবেই পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশতটা দেওয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে, কোরবানির পশুকে যে ইমাম দিয়ে কোরবানি করা হয়, সেই ইমামকে যদি আপনি, সেই মানুষটাকে যদি আপনি মজুরি হিসেবে, পারিশ্রমিক হিসেবে কোরবানির কোনো অংশ দেন, কোরবানির কোনো গোশত দেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আপনি কোরবানির কোনো অংশ তাকে দিতে পারবেন না। সে কোরবানির পশু জবাই করেছে, অবশ্যই সে পারিশ্রমিক পাবে, আপনি তাকে তার ন্যায্য অনুযায়ী পারিশ্রমিক দেবেন, আপনার ইনকাম থেকে পারিশ্রমিক দেবেন। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ কি করে বলেন তো? মানুষটা, কসাইটা এসে সারাদিন কাটাকাটি করেছে, ইমামটা এসে কোরবানির পশু জবাই দিয়েছে, তাহলে এই কোরবানির গোশতর ভিতর থেকে তাদেরকে মজুরি হিসেবে, হাদিয়া হিসেবে গোশত দিয়ে দিলাম। গোশত দিয়ে দেয় অনেকে। এক্ষেত্রে কি হয়? তাদের যে কোরবানিটা বাতিল হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে, তারা সেটা জানেও না, বুঝেও না, আবার অনেকে জেনে শুনে অন্যায়টা করে। তাই বলবো যে সবসময় এই দুই প্রকার ব্যক্তিকে কোরবানির গোশত দেওয়া থেকে বিরত থাকবেন। যদি দেন, সওয়াব তো হবেই না, গুনাহ হবে, তার সাথে আপনাদের কোরবানিটাও বাতিল হবে। আশা করব সামনে কোরবানি ঈদে অবশ্যই আপনাদের এই ভিডিওটা দেখলে উপকার আসতে পারে। যারা জানেন ভালো, না জানলে অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাইকে জানার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।